আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি চায়নার একটা গ্রামে বেড়াতে গিয়েছিলাম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো চায়নার গ্রাম দেখতে কেমন হয়। তো চলুন আমাদের সাথে চায়নার গ্রাম দেখতে বেরিয়ে পড়া যাক। ডরমেটরি থেকে আমি আর আমার রুমমেট একটা স্কুটি নিয়ে বের হয়েছিলাম এবং এরকম সুন্দর সুন্দর রাস্তাঘাট, গাছপালা, বিল্ডিং দেখতে দেখতে যাচ্ছিলাম। কিন্তু তারপরে হঠাৎ করে আমরা এই ভাঙাচোরা রাস্তাটা পেলাম। আমাদের গ্রামে যেতে হলে এই ভাঙাচোরা রাস্তা পার হয়েই যেতে হবে। আমার রুমমেট নতুন চালক হিসেবে তার আমাকে নিয়ে এই ভাঙাচোরা রাস্তায় স্কুটি ব্যালেন্স করাটা খুব টাফ হয়ে যাচ্ছিল। আমাদের বাংলাদেশে গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় কবরস্থান পাওয়া যায় না? এই ভিডিওতে দেখানো এই ইট পাথরের জিনিসগুলো আসলে চায়নাদের কবর। এটা একটা কবরস্থান ছিল, কিন্তু আমি আসলে বুঝতে পারছিলাম না তাদের কবরগুলো এমন কেন। যাই হোক, আমরা একটা অন্য রাস্তাতে নেমে যাই এবং এই রাস্তাটা পার হলেই আসলে গ্রামের শুরু। এই যে রাস্তার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আঙ্গুর চাষ করা হয়েছে এবং চায়নাতে একটা দৃশ্য খুবই কমন, সেটা হলো এই যে এরকম ভাবে পলিথিন দিয়ে ঘিরে তার ভেতরে বিভিন্ন ধরনের ফসলের চাষ করা, অনেকটা গ্রিন হাউসের মতো। তারপর আমরা গ্রামটা পেয়ে গেলাম। এখান থেকে মূলত গ্রামের শুরু। আচ্ছা, এই গ্রামটা দেখতে অনেকটা বাংলাদেশের মফস্বল শহরের মতো না? কিন্তু আসলে এটা একটা গ্রাম। মানে চায়নার খুবই অনুন্নত একটা এরিয়া, যেখানে সেরকম অ্যাডভান্স টেকনোলজি বা ডেভেলপমেন্ট এখনো পৌঁছায়নি এবং এখান থেকে শহর অনেকটা দূরে, এমনকি এখান থেকে মেট্রো স্টেশনও অনেক দূরে। তবে রাস্তাঘাট অনেক উন্নত এবং যানজটের সমস্যা না থাকার কারণে শহরে পৌঁছানো ততটা কষ্টদায়ক ব্যাপার না। কিন্তু গ্রামটা যতটা বড়, মানুষের সংখ্যা খুবই কম এবং যারা আছেন তাদের প্রত্যেকেরই বয়স 50 থেকে 60-এর বেশি। তাদের ছেলে মেয়ে, মানে এই গ্রামের যে ইয়াং জেনারেশন, তারা প্রত্যেকেই হয়তো পড়াশোনা, চাকরি কিংবা অন্য কোনো কারণে শহরে কিংবা অন্য কোনো প্রদেশে থাকেন। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে যারা বৃদ্ধ লোকজন আছেন এই গ্রামে, যাদের প্রত্যেকেরই বয়স 60, 70, 80, বয়সের এত ভার হলেও তারা কিন্তু কেউ বসে বসে খায় না। প্রত্যেকেই কোনো না কোনো কাজ করেন। কেউ হয়তো কৃষি কাজ করছেন, ফসল ফলাচ্ছেন, কিংবা কেউ সেগুলো বাজারে নিয়ে বিক্রি করছেন। পুরুষ কিংবা মহিলা উভয়েই সমান এবং উভয়েই সেম কাজগুলোই করেন। চায়নার এ ধরনের গ্রামীণ লোকাল বাজারগুলোতে গেলে দেখতে পাবেন ম্যাক্সিমাম মানুষজন হচ্ছে 50 থেকে 60-এর বেশি বয়সী এবং ম্যাক্সিমাম দোকানদারগুলোই হচ্ছে মহিলা। আসলে চাইনিজরা খুবই পরিশ্রমী। একদিকে তারা যেমন খুবই সময় জ্ঞান সম্পন্ন, ঠিক অন্যদিকে তাদের জীবনযাপন, খাদ্যাভ্যাস খুবই অসাধারণ। আরেকটা সুন্দর ব্যাপার হচ্ছে তাদের বাড়ির সামনে যে ফাঁকা জায়গাগুলো আছে, তারা কিন্তু সেখানে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে রাখে, যেমন ফুলের গাছ, ফলের গাছ কিংবা সবজি গাছ। আর রাস্তার পাশে সরকারি তত্ত্বাবধানে তো প্রচুর প্রচুর গাছ লাগানো আছেই, এবং এটা শুধু গ্রামে না, চায়নার শহরের রাস্তাগুলোতেও প্রচুর গাছ। এবং বেশিরভাগ বাড়ির সামনে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে কার। চায়নাতে বিভিন্ন গাড়ির দাম খুবই রিজনেবল হয়, এটা আমাদের মতো তাদের জন্য খুব বেশি কঠিন ব্যাপারও না যদিও। যাই হোক, এভাবে আর কিছুক্ষণ যাওয়ার পরে আমরা একটা বাজার পাই। সে বাজারটাতে প্রায় সব ধরনেরই দোকান ছিল। সেই বাজার থেকে আমরা কিছু সবজি এবং ফলমূল কিনি। দোকানদারগুলো আমরা ফরেনার দেখে খুবই উৎসাহ দেখাচ্ছিল এবং আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছিল, যেমন আমরা কোন দেশ থেকে এসেছি, আমরা এখানে কোথায় পড়াশোনা করি, এগুলো আর কি। এরপরে অন্য কোনো ভিডিওতে দেখাবো চায়নার লোকাল বাজারগুলো কেমন হয়, সেখানে কি ধরনের জিনিস পাওয়া যায় এবং সেগুলোর দাম কেমন। আজ এ পর্যন্তই, বাই বাই।